হেই অল, মনে আছে স্কুল বা কলেজ লাইফে সবথেকে বেশি ডিপ্রেসিং কি ছিল? তোমরা যদি এখন স্কুল কলেজে পড়ো তাহলে তোমরা বুঝতে পারবে। স্কুল বা কলেজ তো আমরা যেতামই, বাট সবথেকে নাইটমেয়ার ছিল সেখান থেকে ফিরে আসার পরে টিউশনে যাওয়া। আমার মনে আছে আমি যখন হায়ার সেকেন্ডারিতে ছিলাম তখন আমার 8টা টিচার ছিল, আর আমার তাদের কাছে পড়তে যেতে বিরক্ত লাগতো, মানে ব্যাক টু ব্যাক। সেই অভিজ্ঞতার কথা নিশ্চয়ই সকলের মনে আছে, আর যদি মনে না থাকে চলো আমি হেল্প করছি তোমাদের মনে করাতে। লেটস গো। টিউশনি পড়তে আসারই কি দরকার ছিল যখন 5 মিনিট লেটে আসবে? যাও গিয়ে বাইরে দাঁড়াও। 5 মিনিট লেট মানে 20 মিনিট বাইরে দাঁড়াবে। আমি কোনো কথা শুনতে চাই না, গেট আউট। কত পেয়েছো পরীক্ষায়? কই দেখি। 27 আউট অফ 30। 3টে মার্কস কোথায় গেল? কাকে দান করে এলে? ওই 3টে নাম্বার চ্যারিটিতে দান করে এসেছো বাবা। আমি এখানে এত পরিশ্রম করছি তোমাদের জন্য 27 আউট অফ 30 পাওয়ার জন্য। হাত দেখি। এটা কি পরে টিউশনি পড়তে এসছো? শর্টস? এটা কি ফুটবল গ্রাউন্ড যে শর্টস পরে এসেছো? I don't want to see your beautiful legs. Go outside, change your clothes and come. হ্যাঁ, দুজনে একে অপরের কোলেই উঠে যাও, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। যাও দুজনে দুই কোণায় বসো। আর আমি তোমাদের মাকে ফোন করে বলছি যে এখানে তোমাদের ছেলে মেয়েরা কি করতে আসে। You got 30 out of 30. That means you are brilliant now. You will teach me. সব জেনে গেছো তুমি, সব জানতে হয়ে গেছো। দেখি তো, আমি কোয়েশ্চেন করছি। কটা কোয়েশ্চেন তুমি পারো আমি দেখছি। বাহ, হাতের লেখাটা কি সুন্দর। সত্যি ম্যাম? না, জঘন্য হাতের লেখা, কিচ্ছু বুঝতে পারছি না। 10 বার করে লিখে আনবে কালকে। ম্যাম একটা ডাউট আছে। কি হয়েছে? ম্যাম ডাউট। দেখতে পাচ্ছ না আমি সিরিয়ালটা দেখছি, তোমার জন্য একটা ডায়লগ মিস হয়ে গেল। আবার আমাকে রাতে দেখতে হবে রিপিট টেলিকাস্ট। বলো কি হয়েছে? আরে হ্যাঁ মাসি বলো। না আমি ফ্রি আছি, টিউশনই পড়াচ্ছি। হ্যাঁ তোমরা আসছো তো? ঠিক আছে, ঠিকঠাক মতন চলে এসো, ঠিক আছে? হ্যাঁ। রিতা কি হয়েছে? তুই আবার ছুটি নিবি? এই তো কালকে ছুটি নিয়েছিলি, আবার এরকম করে কি করে হয় বলতো? আমি কত কাজ সামলাবো। না এত ছুটি নেওয়া যাবে না। ম্যাম এই অঙ্কটা বুঝতে পারছি না। বলো কি ডাউট আছে বলো। এই 5টা অঙ্ক। দাঁড়াও একটুখানি। ঠিক আছে, তুই বাকি কাজগুলো করে দে, আমি আসছি। হ্যাঁ তুমি অফিস থেকে ফেরার সময় কিন্তু আলুটা নিয়ে এসো মনে করে, আলু শেষ হয়ে গেছে। হ্যাঁ তোমাদের হয়ে গেছে? আচ্ছা করো তাড়াতাড়ি করো, আমাকে ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হবে। ম্যাম এই অঙ্কটা, ম্যাম অঙ্কটা একটু দেখে দিন না। হ্যাঁ আমি হাতের কাজটা শেষ করে দেখছি, ততক্ষণ অন্যটা করো। ম্যাম এইটা না করলে অন্যটা বুঝতে পারছি না। বললাম তো হাতের কাজটা শেষ করে দেখছি। কত হলো পড়ে? এরকম ভাবে পড়লে সারা রাত লেগে যাবে, তবুও পড়তে পারবি না। আমি গ্রিনে হাইলাইট করে দেবো, সেইগুলো পড়ে আসবি, দেখবি ওইগুলো থেকেই কোয়েশ্চেন আসবে। আরে আমার এক্সপিরিয়েন্সের একটা দাম আছে তো। কত বছর ধরে পড়াচ্ছি জানিস, যখন তোরা জন্মাসনি। বইয়েতে ভুল লেখা থাকবে, আমার পড়ানোতে কোনো ভুল হবে না। কখন থেকে এক্সাম? 11:30 থেকে? সকাল 7:30 আসবি, ফাইনাল রিভিশন করিয়ে দেবো। কলেজে পেপার আমি সেট করব, খাতা আমি দেখবো। এক্সট্রা ক্লাস নিতে তোরা আমার কাছেই আসিস। বাড়িতে এসে আমি মিলেমিশে খাতা চেক করবো, ব্যাস হয়ে যাবে। চাপ নিস না, শুধু টাকাটা ঠিকঠাক টাইমে পৌঁছে দিস। এমনি তো আর আমার ব্যাচ সেশন শুরু হওয়ার আগেই ভর্তি হয়ে যায় না, আর প্রত্যেকটা ব্যাচে 40টা করে ছেলে মেয়ে থাকে। আরে তোদের স্কুলের টিচারের ছেলে মেয়েরাও আমার কাছেই পড়তে আসে। হ্যাঁ কিসের ডাউট আছে? ওটার আনসার দেখবি পেজ নাম্বার 29-এ আছে, আর আনসারটা হবে 80। অন্য আছে আনসার? তাহলে ওটা বইতে ভুল ছাপা হয়েছে। আমি এক কাজ করবো, বই যেখানে ছাপা হয় সেখানে একটা মেল করে দেবো, পরের এডিশনে ঠিক হয়ে আসবে। আরে 80 আনসার। হ্যাঁ ডাউট আছে। কি ডাউট? ওটা ক্লাসে পড়ায়নি, নোট নেই। কি নোট আছে দেখি। পাইথাগোরাস থিওরি কে পড়িয়েছে? দিশা ম্যাডাম। ঠিক আছে তুমি অন্যটা করো, আমি এটা দেখছি ততক্ষণ। হ্যালো দিশা, হ্যাঁ তুই পাইথাগোরাস থিওরিটা রিসেন্টলি ক্লাসে পড়িয়েছিস না? ওটা একটু আমাকে বলবি? হ্যাঁ টিউশনই পড়াচ্ছি। তুই এক কাজ কর, ওটা তুই হোয়াটসঅ্যাপে না ভয়েস নোটে পাঠিয়ে দে, আমি ওদের অ্যাজ ইট ইজ শুনিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে রে। তুমি কোন ক্লাসে যেন পড়ো? ক্লাস 6-এ না? ও ক্লাস 8-এ। কটা ইউনিট টেস্ট হয় তোমাদের? 4টে? 6টা? 4টে হতো না? আচ্ছা তো এর পরের পরীক্ষাটা কবে? নেক্সট মান্থ? তা আমাকে আগের থেকে বলনি কেন? নেক্সট মান্থ তো আমি সিমলা যাচ্ছি। ঠিক আছে, আর কি ডাউট আছে? আচ্ছা ডাউটগুলো তোমরা লিখে আমাকে দিয়ে যাও, আমি কালকে তোমাদেরকে বলে দেবো। আসলে আমার নিজের পরীক্ষা চলছে তো, তাই জন্য রাতে একদম ঘুম হচ্ছে না।
কোনটার এক্সপ্লেনেশন? এটার এক্সপ্লেনেশন লাগবে না, এটা শর্ট কোয়েশ্চেন আসবে, যা আছে নোটে বড়। সহায়িকাটা খোলো, ওখানে কোয়েশ্চেন আনসার সব দেওয়া আছে। ছাত্র বন্ধু, হ্যাঁ খোলো ওটা, ওখানে সব দেওয়া আছে। ওখান থেকে কোয়েশ্চেন আনসার লেখো, 2বার করে লেখো, লিখে আমাকে দেখাও। হয়ে গেছে? কি হয়ে গেছে? না ওটা হয়নি, তুমি আবার লেখো। তোমাদের কার কার ফিজ এখনো আসেনি দেখে নি। ঋষি, তুমি এই মাসেও ফিজ দিতে ভুলে গেছো টাইমে, আগের মাসেও দাওনি। তোমার মাকে বলে দিও, দাও তোমার ডায়েরিটা দাও, আমি তোমার ডায়েরিতে লিখে দিই। তোমার মা বারবার ভুলে যাচ্ছে মাইনেটা দিতে, এই কি এভাবে চলবে নাকি? দাও তোমার নোটবুকটা দাও, আমি লিখে দিই, মাকে দেখাবে। কে, অঞ্জলির মা? হ্যাঁ আমি অঞ্জলির টিউশন টিচার বলছি। হ্যাঁ বলছি আপনি এ মাসেও তো টাকাটা ঠিকঠাক টাইমে পাঠালেন না, আপনি স্কুলেরটা তো ঠিকঠাক টাইমে দেন, তাহলে টিউশনিরটা না দিলে কি করে হবে? আমারও তো খরচাপাতি আছে তাই না? অবশ্যই কালকে কিন্তু পাঠিয়ে দেবে। রাহুল, তোমার মা তো ফোন করেছিল, তোমার মা বললো মাইনের টাকাটা কালকেই পাঠিয়ে দিয়েছে তোমার হাত দিয়ে, তুমি আমাকে দাওনি কেন? দেখি তোমার ব্যাগ দেখি তোমার ব্যাগের মধ্যেই কোথাও আছে, তুমি নিশ্চয়ই দাওনি। কি করবে টাকাটা নিয়ে? দাও দেখি, ব্যাগ দেখি। সৌরভের মা, আমি আপনাকে বলেছিলাম না যে মাসের 3 তারিখের মধ্যে আমাকে টাকাটা দিয়ে দেবেন, আমার অ্যাকাউন্টিং এ হেল্প হয় তো, আপনি এবারেও দিলেন না। সৌরভ তুমি আজকে বাড়ি যাও, আমি আপনার ছেলেকে কিন্তু বাড়ি পাঠিয়ে দিচ্ছি। না এভাবে প্রত্যেক মাসে হয় না। ঠিক আছে সৌরভ, তুমি আজকে বাড়ি যাও। এই শিখা, এখানে ঢোকার আগে তুমি পিয়ালি ম্যামের কাছেও পড়তে না? মায়ের থেকে জেনে বলো তো পিয়ালি ম্যাম কত টাকা মায়না নিতে, কালকে অবশ্যই জেনে এসে বলো, ঠিক আছে? রিয়ার মা, হ্যাঁ ও তো উঁচু ক্লাসে উঠেছে, টাকা তো বাড়বেই। আমার এখানে ক্লাস চেঞ্জ হলেই টাকা বাড়ে। কি করব বলুন, পড়াতেও তো বেশি করে হয়, উঁচু ক্লাসে উঠলে টাকা বাড়বেই। সবাই তাড়াতাড়ি করো, 1 ঘন্টা কিন্তু শেষ হতে চলেছে, আমি কিন্তু 1 ঘন্টার পরে আর কাউকে সময় দেবো না। আর মায়েদের বলবে 1 ঘন্টা পরে যদি এখানে বসিয়ে রাখতে হয় তাহলে কিন্তু এক্সট্রা টাকা লাগবে। তাড়াতাড়ি করো, অন্য ব্যাচ আসবে, তাড়াতাড়ি করো। ওয়াও সোনাক্ষী, তোর জামাটা কিন্তু খুব সুন্দর, কোথা থেকে নিয়েছিস? অনলাইন? পুরো ডিজনি প্রিন্সেস লাগছে। আকাঙ্ক্ষা, কালকে আমি ইনস্টাগ্রামে দেখছিলাম তোরা কোথায় গিয়েছিলি, বার্থডে পার্টিতে? দেখছিলাম আমি, তোর বাবা মা, তোকে খুব সুন্দর লাগছে। তারপর কি হলো ওখানে? সরস্বতী পূজায় কি করছিস, কি প্ল্যান আছে আমাকে বল। আরে পড়াশোনা তো হতেই থাকবে, কিন্তু টিচার স্টুডেন্টের মধ্যে এই রিলেশনশিপটাই থাকতে হবে, বন্ধুর মতন। কি রাহুলের ক্রাশ আছে? রাহুল কার জন্য, কাকে ক্রাশ খাও তুমি? বলো, তুমি আমাকে বলতে পারো। আর একটা জিনিস তো তোদেরকে বলাই হয়নি, আমি কিন্তু কালকে ঘুরতে যাচ্ছি প্লেনে করে 1 সপ্তাহের জন্য সিমলা। এই পিয়ালি, তুই তো ড্রেসটা কোথা থেকে নিয়েছিস রে? ভেরি প্রিটি, নাইস। এই তোদের সেই স্কুলের সেই টিচারটা আজকেও সবুজ শাড়িটা পরে এসেছিল? বাবা আমি তো পারবোই না, আমি তো এই জামাটা আরো 3 সপ্তাহ পরবোই না। বাবা পারেও লোকে, হ্যাঁ বাপরে। রেশমি আসেনি না? আমি রেশমিকে না কালকে দেখলাম একটা ছেলের হাত ধরে যেতে মেলাতে, আমাকে দেখে পাই করে দৌড়লো। আমি কি ওর বাবা মাকে বলে দিতাম নাকি, বাবা এটাই তো তোদের বয়স, প্রেম করবি, ঘুরবি ফিরবি, পড়াশোনা করবি, এটাই তো বয়স, এই বয়সটা চলে গেলে আর পাবি? বাট আমাকে ও এতই ভয় পেলো যে ছুটে চলে গেল। ইস, ওটা ডেফিনেটলি ওর বয়ফ্রেন্ড। ভিডিওটা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই জানিও, আর কোন ধরনের টিচার তোমরা ফেস করছো বা করেছো সেটাও কমেন্টে জানিও। আমি তো আমার লাইফে এই সব ধরনের টিচার কোনো না কোনো সময় ফেস করেছি, আর সব থেকে বেশি খারাপ লেগেছে, না আমি বলবো না, তোমরা বলবে কোনটা। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।